ওকে, আমি স্ক্রিন শেয়ার দিই। একটু মেসেজ করেন তো, আমার স্ক্রিন কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন সবাই? ওকে, ঠিক আছে। আমি আগে এখানে নোট করি যে আজকে কি শিখাবো। আজকে আমরা দুইটা স্কিল অর্জন করব, এবং দুইটা স্কিলের দুইটা বাসার কাজ থাকবে। এবং কাজগুলো কখন করব? ফার্স্টে যে স্কিলটা শিখাবো, মানে যে কাজটা শিখাবো, কাজ কাজ মানে কি, কোনো কিছু কাজ করাকে সেটা বলে স্কিল। তাহলে আমরা স্কিলই বলি। দেখেন যে ফার্স্টে যে স্কিলটা আমরা অর্জন করব, সেটাতে আমরা বাসাতে কাজ থাকবে, সেই কাজটা আজকে কমপ্লিট করবেন। এবং কালকে যেটা থাকবে সেটা আপনি কালকে কমপ্লিট করবেন। মানে কালকে দিয়ে আর কালকে ক্লাস অফ থাকবে, আজকে দিয়ে, কালকে দিয়ে পরশুদিন আমাকে কাজগুলো জমা দিবেন। ওকে, তাহলে হাতে 2 দিন সময় থাকতেছে, 2 দিনের ভিতরে সব কাজ কমপ্লিট করে ফেলবেন। আর কেউ যদি কমপ্লিট করতে না পারেন তাহলে তার আর আসার দরকার নাই। আমি বলেছি যে এই 9টা ক্লাসের ভিতরে তাকে কমপ্লিট করতে হবে। এবং সে ফিউচারে আর কোনো কোর্স করেও হবে না, বা অন্য কোথাও করে তার জন্য ফ্রিল্যান্সিং না, সে অন্য কোনো কাজ শিখা তার জন্য ভালো হবে আমার মনে হয়। আচ্ছা, আমরা এটা শিখি। আমাদের সবার কাছে পরিচিত ডাটা এন্ট্রি, এটা আমাদের সবাই আমরা ডাটা এন্ট্রিটা শিখতে চাই এবং এখান থেকে ইনকাম করতে চাই। এই ক্লাসটা হয়তো অনেকবার হয়েছে বা হয়নি, সেটা বড় বিষয় না। আমি বলেছি যে সব ক্লাসগুলো আজকে রিভিশন দিব। আজকে আমরা দুইটা কাজ শিখব। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার এবং ডাটা এন্ট্রি, দুইটা একেবারে টোটাল কমপ্লিট করবো ইনশাল্লাহ। ওকে, আমি এখানে নোট করি। আজকে দুইটা স্কিল, একটা হচ্ছে ডাটা এন্ট্রি সম্পূর্ণ কোর্স কমপ্লিট করবো এবং বাসাতে কাজ দিব। ওকে, 1 নাম্বার হচ্ছে ডাটা এন্ট্রি, 2 নাম্বার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি ওকে। এবং 2 নাম্বার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার ওকে। ব্যাকগ্রাউন্ড রিমুভাল ওকে। ডাটা এন্ট্রি, ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই দুইটা স্কিল অর্জন করবো। এই দুই একটা ফার্স্ট স্কিলটা আমরা আগে মার্কেট প্লেসে দেখবো কেমন কি কাজ। তারপরে আমরা আমরা কাজটা শিখবো, শিখে এবং বাসাতে কাজ দিয়ে দিব এই 30 মিনিটের ভিতরে। এবং বাকি 30 মিনিট থাকবে, বাকি 30 মিনিটের ভিতরে ব্যাকগ্রাউন্ড রিমুভারের কাজটা, রিমুভালটা কি জিনিস এবং এটা কেমনে কি করতে হয়, এই স্কিলটা শিখবো এবং বাসাতে কাজ দিয়ে দিব। এবং কালকে যেহেতু ছুটি আছে, কালকে সম্পূর্ণ কাজ করবেন বা এখন করবেন, যেন পরশুদিন আমাকে কাজগুলো দেখাতে পারেন। পরশুদিন আসবেন, এসে কাজগুলো আমি 5 মিনিট সময় থাকবে, 5 মিনিটের ভিতরে কাজগুলো দেখে শেষ করব, সবার কাজগুলো। এবং কেউ যদি না পারে সেই প্রবলেমগুলো সলভ করব লাইভে এসে। 5 থেকে 10 মিনিট করার সর্বোচ্চ, বাকি যে 50 মিনিট থাকবে সেই 50 মিনিট আহ, আহ, নতুন স্কিল অর্জন করাবো। ওকে, সবাই হয়তো বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি তাহলে এবার করি। আর একটা বিষয় হচ্ছে, স্ক্রিন কিভাবে শেয়ার দিবেন আপনি, গুগল মিট থেকে কিভাবে স্ক্রিন শেয়ার দিতে হয়, এই ছোট ছোট পয়েন্টগুলো আপনি ইউটিউব দেখে শিখে নেবেন। আপনি আসবেন, স্ক্রিন শেয়ার দিবেন, আমাকে দেখাবেন। ওকে, ফাইন। তাহলেই হবে। স্ক্রিন কিভাবে শেয়ার দিবেন এটা যেন প্রবলেম ফেস না করতে পারেন, একটা মানুষ আপনাকে বেশিক্ষণ সময় দিবে না। আপনি 1 মিনিটের ভিতরে সেটা সমাধান বের করবেন, মানে কি কেমনে কি সবকিছু গুগল দেখে সবকিছু শিখে নেবেন ইউটিউব দেখে। আচ্ছা, আমরা এটাকে শেষ শিখে নিই। ফার্স্ট স্কিল হচ্ছে, আমরা কি বললাম, ফার্স্ট স্কিল হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি সম্পূর্ণ কাজটাকে ফার্স্টে শিখবো। কাজ শেখার আগে আমরা মার্কেট প্লেস দেখবো। মার্কেট প্লেস দেখার জন্য গুগল ক্রোম, আমরা কোনো কিছু সফটওয়্যার ডাউনলোড করা লাগে না, সবকিছু আমরা গুগল ক্রোম থেকে খুব সহজে ইজিলি করতে পারি। সেটা আমরা ফোন থেকে করতে পারি, ল্যাপটপ থেকে করতে পারি, পিসি থেকে করতে পারি। আমরা গুগলে যাব, এই যে এখানে এখানে থ্রি ডটে যাবো, তারপর ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবো, যাতে ফোন থেকে করি। আর ল্যাপটপ বা পিসি থেকে করলে এখানে লিখবো যে www.fiverr.com। ফাইবারে আমরা দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে ফাইবারে খুব সহজে আমরা এগুলো সার্চ করে দেখতে পারি খুব ইজিলি। ফাইবার আমাদের জন্য অনেক পরিচিত এবং সবাই ফাইবার বুঝে, সেক্ষেত্রে ফাইবারটা আমরা দেখাচ্ছি। আমরা চলে আসলাম এখানে, আমরা লিখবো যে ডাটা এন্ট্রি লিড জেনারেশন। সবাই ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে করবেন আশা করতেছি। ডাটা এন্ট্রি লিড জেনারেশন লিখে সার্চ করব। সার্চ করে আমরা প্রশ্নগুলো আগে সমাধান বের করি। ওকে, আগে প্রশ্নগুলোর অ্যান্সারগুলো দিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা আমি নিয়ে নিচ্ছি।
এগুলো কি, এগুলো কি সবগুলো হচ্ছে গিগ। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। এটা একটা গিগ, এটা একটা গিগ। আরেকটা বিষয় ক্লিয়ার করি, আমার নেটওয়ার্ক চলে যেতে পারে, এটা আমার না, সারা বাংলাদেশের সব জায়গায় যে কোনো সময় নেটওয়ার্ক চলে যাইতেছে, আবার আসতেছে, আবার 1 মিনিট পর আসতেছে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আবার কিছুক্ষণের ভিতরে আমি এমবি দিয়ে অ্যাড হবো। ওকে, আচ্ছা আমি এখানে চলে আসলাম। এখানে উনি কি করেছে, উনি ডাটা এন্ট্রি কাজ করেছে। এখানে প্রায় ওনার 54টা মতো রিভিউ আছে, তার বেশি কাজ করেছে, সবাই কিন্তু রিভিউ দেয় না। ফার্স্ট ফার্স্ট হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি কাকে বলে? কোনো তথ্য প্রপত্র খুঁজে বের করাকে সেটা ডাটা এন্ট্রি বলে। লিড জেনারেশন কোনো তথ্য প্রপত্র খুঁজে বের করাকে সেটা লিড জেনারেশন বলে। ওকে, ইমেল কালেক্ট, ইমেল ইমেলগুলোকে খুঁজে বের করাকে সেটা ইমেল কালেকশন বলে বা কালেক্ট বলে। ওকে, বা ইমেল রিসার্চ, এরকম অনেক কিছু বলে। তাহলে আমরা একই কাজ করবো। ওকে, বা ইমেল লিস্ট বিল্ডিং, তাও হতে পারে, সেটা একই কাজ। ওকে, তারপর লিস্ট বিল্ডিং, সবগুলোকে খুঁজে খুঁজে লিস্ট করে, যে এমন করে লিস্ট করা, লিস্ট করে নিয়ে লিস্ট করাকে লিস্ট বিল্ডিং বলে। এই আপনি যদি প্রশ্ন না বুঝেন তাহলে কিন্তু কাজ পারবে না। ক্লায়েন্ট যদি, কোনো ক্লায়েন্ট এসে বলবে যে লিস্ট বিল্ডিং করতে পারো তুমি, আপনি তো শিখেছেন ভাই ডাটা এন্ট্রি, আমি তো লিস্ট বিল্ডিং বুঝি না ভাই, কেমনে কি, তাহলে তো হলো না। তার টার্গেটেড বি টু বি, বি টু বি লিড মানে কি, একটা কোম্পানি আর একটা কোম্পানির সাথে সম্পর্ক করা এবং তার সাথে যুক্ত হওয়াকে সেটা বি টু বি বলে। বিজনেস, বি টু বি মানে কি, বিজনেস, একটা বিজনেস মনে করেন যে আমার একটা ল্যাপটপের বিজনেস আছে, এইচপি ল্যাপটপের বিজনেস আছে, আপনার হলো এইচপি ল্যাপটপের বিজনেস আছে, তাহলে বি2বি বিজনেস। ওকে, মানে আপনার যেটা বিজনেস আমার সেটা বিজনেস, তাহলে বি2বি। বি2বি মানে একই বিষয় সবগুলো। তাহলে ডাটা এন্ট্রি মানে যে কোনো তথ্যপত্র খুঁজে বের করাকে ডাটা এন্ট্রি বলে। লিড জেনারেশন তাই। তারপরে লিস্ট বিল্ডিং, হ্যাঁ টার্গেটেড লিড যদি বলে। ওয়েব রিসার্চ, কোনো কিছু রিসার্চ করে খুঁজে বের করা, সেটা ওয়েব রিসার্চ বলে। সব প্রশ্নগুলো এক। ওকে, এবং কপি পেস্ট, ওয়েব রিসার্চ আর একটা বিষয়। এখানে দেখতে পাচ্ছি পিডিএফ। হ্যাঁ, এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি, আপনি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে হয় তাহলে আপনি ইংলিশ ফ্লুয়েন্ট ভাবে কথা বলতে হবে এবং ক্লায়েন্টের সব কাজগুলো করে দিতে হবে, ভিডিও কলে কথা বলতে হবে, আপনি অনেকগুলো হ্যাসেল পার করতে হবে, সেক্ষেত্রে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনার জন্য না। এবং আপনি যদি ইংলিশে অনেক ভালো হন তাহলে ওনার সাথে আপনি মানে কথা বলতে পারবেন না বা সেভাবে কাজ করতে পারবেন না, কারণ হচ্ছে আপনি অতটা প্রফেশনাল না, সেক্ষেত্রে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমাদের জন্য না, এটা আমরা স্কিপ করবো। ওকে, আমাদের কাছে আরেকটা প্রশ্ন আছে যে আমরা শুধু ডাটা এন্ট্রি এইগুলো শিখবো, না আমরা পিডিএফ, এই যে পিডিএফ টু ফাইল, ফাইল টু পিডিএফ, ওয়ার্ড ওয়ার্ড করা। আরেকটা বিষয় ক্লিয়ার করি, বিভিন্ন ক্লায়েন্ট এসে বলে যে পিডিএফ করতে হবে, একটা আছে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে হবে বা ওয়ার্ড থেকে পিডিএফ এ কনভার্ট করতে হবে। সেইগুলো অনেক ক্লায়েন্ট এসে বলে, এবং যেই ক্লায়েন্টগুলো বলে সেগুলো 100% ফেক ক্লায়েন্ট। আপনি যদি কোনো ক্লায়েন্ট এসে বলে যে পিডিএফ টু ফাইলে কনভার্ট করতে হবে বা ফাইল থেকে পিডিএফ এ কনভার্ট করতে হবে, বা এই লেখাগুলো লিখে আপনি টেস্ট করে দেন, তো আপনাকে $500 দিব বা 1,000 দিব বা $100 দিব, তাহলে এটা 100% ফেক। পিডিএফ টু ফাইল এর কথা, এইসব এই ওয়ার্ডগুলো যাতে আপনি মিলে রাখেন, তাহলে আপনি 99% ফেক মনে করবেন বা 1% ভালো থাকবে। ওকে, বিষয়টা আমার, তাহলে ওইগুলো আমরা একদম স্কিপ করব। এবং মার্কেট প্লেসের বাইরে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে মার্কেট প্লেসের বাইরে আসো বা তুমি কাজ করে পরে পেমেন্ট দিচ্ছি, সেটা আমার না। 50% পেমেন্ট দেওয়ার পর আমরা কাজ করবো। ওকে, আর মার্কেট প্লেসে তো সেগুলো আমরা দেখাবো পরে স্টেপে। আচ্ছা, আমরা মোটামুটি এখানে ক্লিয়ার করলাম। আর ফাইবারে আমরা মোটামুটি ক্লিয়ার হলাম। আমরা ফাইবারে আমরা এই কাজগুলো দেখলাম। এইখানে আমরা কাজগুলো দেখলাম, জাস্ট আমরা লিড জেনারেশন লিখে সার্চ সার্চ করি বা লিড জেনারেশন লিখলে সার্চ করে ডাটা এন্ট্রি। বেশিরভাগ মানুষ লিড জেনারেশন বুঝে, ডাটা এন্ট্রি সবাই বুঝে না, দেখছেন। লিড জেনারেশন লিখে আমরা কাজে মানে কাজগুলো বড় বড় অ্যামাউন্টে দেখতে পাচ্ছি, কিন্তু ডাটা এন্ট্রি লিখে সার্চ করে বড় বড় অ্যামাউন্টের কাজ দেখতে মানে পাইলাম না। ওকে, সেক্ষেত্রে আমরা কিন্তু ডাটা লিড জেনারেশন এই পয়েন্ট আমরা রাখার চেষ্টা করবো। উনি প্রায় 3,000 প্লাস কাজ করছে, ওনার 10টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে, মানে 10টা অর্ডার কাজ করে শেষ করতে পারছে না। ওকে, এবং উনি প্রায় 1,000 টাকা কাজ করেছে এবং 6টা অর্ডার পেন্ডিং করেছে। 1,000 টাকা কাজ করেছে বিষয়টা এমন না, 1,000 যে যা দেখবো তার দ্বিগুণ হবে, কারণ কারণ হচ্ছে বেশিরভাগ ক্লায়েন্টের রিভিউ দেয় না। এবং ক্লায়েন্টগুলো কই থেকে আসে? ক্লায়েন্টগুলো বেশিরভাগ হয় ইউএসএ, ইউকে, কানাডা হয়ে। ওকে, আমরা এটা মোটামুটি ক্লিয়ার হয়েছি এবং এই কাজটা আমরা শিখবো। মোটামুটি ক্লিয়ার, রাইট? এবং এই যে এই কাজটা করার জন্য আমাদের আগে বিশ্বাসটা অর্জন করতে হবে। মনে করেন যে আপনি ক্লায়েন্টকে সিম্পল বা পোর্টফোলিও যদি না থাকেন তাহলে আপনি কোনোদিনই কাজ পাবেন না, মাস্ট বি সিম্পল পোর্টফোলিও থাকা লাগবে। ওকে, আমরা এখন উপরে গিয়ে দেখি সিম্পল পোর্টফোলিও কি। উনি দেখেন যে গিগ দিয়েছে, গিগের নিচে কিছু পোর্টফোলিও অ্যাড করেছে, মানে উনি অন্য ক্যাটাগরি পোর্টফোলিও অ্যাড করেছে, এসইও ব্যাকলিংকের ভিতরে উনি, অন্য একটা দেখে। এই যে এটা ঠিক আছে।
এইখানে ওনার হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন, মানে লিঙ্কডইনের লিডগুলো খুঁজে বের করছে। ওকে, এই যে দেখেন যে উনি সবকিছু করবে, শিটগুলো সব দিয়ে দিচ্ছে সুন্দর করে, যেন ক্লায়েন্ট দেখে ওনার প্রতি একটা বিশ্বাস অর্জন করতে পারে। এবং ওনার তিনটা মতো অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে, মানে কাজ করে কভার করতে পারছে না, মোটামুটি ক্লিয়ার, রাইট? তাহলে আমরা মার্কেট প্লেসে কাজগুলো দেখলাম, এবং মোটামুটি বুঝলাম, এবং পরে আমরা সামনের দিকে এবার এইগুলো শিখবো। ওকে, এই কাজগুলো শিখবো। কাজগুলো শেখার জন্য মন করা কাজ ধরে নিই। মনে করেন যে একটা নোট নিয়ে আমরা এখানে একটা নোট নোট লিখে সার্চ করি। আমরা যে কোনো দেশ হতে পারে, মনে করেন যে ডাটা, আমরা এক কথা মনে রাখি, ডাটা এন্ট্রি কোনো তথ্য বা কথা খুঁজে বের করা, সেটা গুগল থেকে খুঁজে বের করা। মনে করেন যে ইউএসএ হতে পারে, এটা যে কোনো দেশে, বা কানাডা হতে পারে, আহ, ইন্ডিয়া হতে পারে, বাংলাদেশ হতে পারে, যে কোনো দেশ, যেই দেশে আমরা যদি মনে করেন যে আমরা আমরা একটা কাজ করতে হবে, কাজটা করার জন্য মনে করেন যে আমরা ইন্ডিয়াতে একটা আমাদের কাজটা করতে হবে, কাজটা করার জন্য কি আমাদের ইন্ডিয়া যেতে হবে? অবশ্যই যেতে হবে। সেটা আমরা মানে কোনো বিমানে চড়ে যাই, বা আমরা অনলাইনের ভিতরে আমরা সার্চ করে যাই, একই বিষয়ে মানে যেতে তো হবে, তাই না? ফার্স্ট অফ অল আমাদের ওই দেশে যেতে হবে। তাহলে আমরা মনে করেন যে ইউএসএ একটা লিড সংগ্রহ করবো, তাহলে আমাদের ইউএসএ যেতে হবে, ফার্স্ট আমরা ইউএসএ, ক্লায়েন্ট যে দেশে বলবে সেই দেশে আমাদের যেতে হবে। আমরা কিন্তু সেটা আমরা মানে এখান থেকে বসে আমরা অনলাইনের মাধ্যমে যাব। ওকে, ইউএসএ। এবং কি বিষয়ে লিড বের করতে হবে, মনে করেন যে স্কুল কলেজ হসপিটাল হতে পারে, স্কুল হতে পারে, কলেজ হতে পারে, হসপিটাল হতে সাবজেক্ট। আমরা কি সে দেশে যাব এবং সাবজেক্টটা কি বিষয়ে লিড, সেই সাবজেক্টটা বের করবো। ওকে, সাবজেক্টটা তো ক্লায়েন্ট বলেই দিবে যে লিড এবং সাবজেক্ট এটা। ওকে, এবার কি কি বিষয় লিড, কি কি, এটা হচ্ছে আমরা ওই দেশে যাব, এবং সাবজেক্ট এবং কতটা লিড, কতটা লিড, কতটা লিড, মনে করেন যে 50টা লিড, $100, এবং এবার বলতেছে ফোন নাম্বার, ইমেইল, ফেসবুক আইডি। ওকে, আমরা এবার বুঝি। আমরা আমরা এখানে ইউএসএ না হলে বাংলাদেশে হতে পারে, ইন্ডিয়া হতে পারে, যে দেশে বলবে সেই দেশে আমরা ফার্স্টে যাব। এখানে স্কুল আমি মন করা ধরে নিলাম, আপনি স্কুল না হলে কলেজ হতে পারে, যেটা বলবে সেটা আমরা যাব। যেটা বলবে সেটা তো ক্লায়েন্ট বলেই দিবে। এবং কি আমরা কোন দেশের লিড সেটা বুঝলাম, এবং কি লিড সেটা বুঝলাম, এবং কতটা লিড এটা দেখলাম, এবং কি কি সাবজেক্ট বের করতে হবে, ফোন নাম্বার হতে পারে, ফেসবুক আইডি হতে পারে, বা ক্লায়েন্ট একটা বলতে পারে যে শুধু ফোন নাম্বার। তাহলে কি করবো, শুধু ফোন নাম্বার বের করবো। ক্লায়েন্ট যদি বলে ফোন নাম্বার, ফেসবুক আইডি, ইমেল অ্যাড্রেস, তাহলে যেহেতু অনেকগুলো এক পাতা দেয়, সেই এক পাতায় বের করতে হবে। ওকে, যেটা বলবো সেটা। ওকে, তাহলে আমাদের ক্লায়েন্ট বলেছে এটা ইউএসএ, তাহলে আমরা ফার্স্ট ইউএসএ চলে যাবো। ইউএসএ আমাদের সব কিছু তথ্য কোথায় থাকে, গুগল ম্যাপে থাকে। গুগল ম্যাপ থাকার জন্য আমরা এখানে গুগলে লিখে সার্চ করবো গুগল ম্যাপ, গুগল ম্যাপ লিখে সার্চ করবো, গুগল ম্যাপ লিখে সার্চ করলে আমরা চলে আসবো। এখানে এসে আমরা এখানে লিখবো যে ইউএসএ। আপনি যে দেশে যেতে বলবে ফার্স্ট আমার মাথার ভিতর নেন, যে দেশে যেতে বলবে সেই দেশের নামটা। আপনি ক্লায়েন্ট যদি বলে ইউএসএ, কানাডা, যে দেশে বলবে সেই দেশে। ওকে, ইউকে, লস এঞ্জেল, যে দেশে বলবে সেই দেশে, আমরা কিন্তু সেই দেশে চলে আসছি। আমরা কিন্তু কয়েক 2 সেকেন্ডের ভিতরে ইউএসএ চলে আসছি, এবং মাউসের রাইট বাটন ক্লিক করবো, যে কোনো এক পাশে মাউসের রাইট বাটন ক্লিক করবো, যে কোনো এক জায়গায়, যে কোনো নির্দিষ্ট কোনো জায়গা না, যে কোনো এক জায়গায়। এবার কি বিষয় লিড, এখানে বলেছিলাম যে ক্লায়েন্ট বলেছে স্কুল, স্কুল বলেছে, আমি স্কুল না হলে হসপিটাল হতে পারে, তারপরে রেস্টুরেন্ট হতে পারে, হ্যাঁ কলেজ হতে পারে, আহ, অনেক কিছু হতে পারে, কোনো ব্র্যান্ডের নাম হতে পারে, কোনো বড় বড় কোম্পানির নাম হতে পারে। ওকে, মনে করেন যে স্কুল, তাহলে আমরা স্কুল লিখে সার্চ করবো, স্কুল লিখে সার্চ করবো। তাহলে আমরা দেখেন যে ইউএসএ আমরা স্কুলগুলো পেয়ে যাচ্ছি, এখানে অনেকগুলো স্কুল পেয়ে যাচ্ছি। তাহলে কিন্তু আমরা দুইটা পয়েন্ট পেয়ে গেছি। এখানে আমরা আমাদের ক্লায়েন্ট বলেছে ইউএসএ, তাহলে আমরা ইউএসএ আসছি, যদি বাংলাদেশ বলতে বাংলাদেশে যেতাম, স্কুল বলেছি স্কুল, কলেজ যদি বলতো তাহলে কলেজ সার্চ করতাম। এবং কতটা লিড, এখানে আমাদের দেখেন হিউজ পরিমাণ লিড পাইতেছি। এবং আমরা তো আমাদের তো 50টা লিড বের করতে বলেছে, 50টা লিড। তাহলে এবার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এইগুলো করবো। এইগুলো করা কাজগুলো করে তো কাজের শিটটা জমা দিতে হবে, রাইট? শিটটা জমা দিতে না আমাদের গুগল ম্যাপের সহযোগিতা নিতে হবে, গুগল শিট। গুগল শিটের সহযোগিতা নেওয়ার জন্য এই যে এখানে আমরা ফার্স্টের নতুন ট্যাব নেব, ট্যাব নিয়ে যে 9টা ডট আছে, ডটে ক্লিক দেবো, ড্রাইভে ক্লিক দেবো। ওকে, গুগল শিটে ড্রাইভে ক্লিক দেবো, ড্রাইভে ক্লিক দেওয়ার পর একটু লোডিং নেবে, আর নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ, নতুন গভর্নমেন্ট। ওকে, আমরা এখানে এবার ক্লিক দিই, ড্রাইভে চলে আসার পর এই যে এখানে আসবো, এই যে নিউতে আসবো, নিউতে এসে কি কি লিখবো, তো গুগল শিট। আমরা কি করলাম, ফার্স্টে এখানে আসলাম, তারপরে নিউতে আসবো, নিউতে এসে গুগল শিট
যদি না বুঝতে পারেন ভিডিওটা একবার দেখে নেবেন, ভিডিওটা আপলোড করা হবে। ওকে, এইখানে এসে আমরা সব কিছু তথ্য, এখানে আমরা যে ক্লায়েন্টের, এখানে আমরা আমরা ক্লায়েন্টের নাম দিতে পারি যে ইউএসএ, ইউএসএ বায়ার, বাইরের একটা নাম দিয়ে দিলাম এখানে আমরা, বা বাইরের নাম মনে করেন যে আমার নামে দিয়ে দিলাম, বাইরের নাম এটা দিয়ে সাইট। এবং এইখানে আমরা লিড বের করবো, ক্লায়েন্ট যদি বলে যে এখানে মনে করেন যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সেগুলো। ওকে, মনে করেন যে স্কুল নেম মনে করেন যে স্কুলের নাম চাইছে, এখানে ইনফরমেশন চাইছে, ক্লায়েন্ট বলে দিয়েছে যে স্কুলের নাম দিবা, ফোন নাম্বার দিবা, ফেসবুক আইডি দিবা, জিমেল অ্যাড্রেস দিবা, সবগুলো তাহলে বের করবো। তাহলে স্কুল নেম সুন্দর করে লিখবেন, আমি জাস্ট শর্ট করে লিখছি, তারপর বলেছে ফোন নাম্বার, তাহলে ফোন নাম্বার দিবেন, যেগুলো বলবে যে ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস বা একটাও চাইতে পারে যে ফোন নাম্বার, তাহলে একটা সিটি করে দেবো। যেগুলো বলবে ফেসবুক আইডি, যেগুলো বলবে সেগুলো বলে দেবো, করে দেবো এক কথা। আপনি যদি বলে, আমি যদি ইউএস দেখালাম, আপনি ইউএসএ করতে হবে, সেটা এমন না। ক্লায়েন্ট যদি বলে ইউএস, বাংলাদেশ যে দেশে বলবে সেই দেশে, এবং যেই সাবজেক্টগুলো বলবে সেই সাবজেক্টগুলো আমরা বের করবো। সবাই হয়তো মাথার ভিতরে গিয়েছে, আমি আশা করতেছি। ওকে, আমরা এবার এখানে আসলাম, যেখানে আসলাম সেখানে আমি ফিরে আসলাম। ওকে, এইখানে এসে ফার্স্টে আমি একটা, যে কোনো একটা পুরকি লিখ দিই, যে কোনো একটা পুরকি লিখ দিই। ওকে, যে কোনো একটা পুরকি লিখ দিই, এগুলো সব রেটিং দিয়ে। এটা এখানে আমরা কি লিখ দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে দেখেন যে স্কুলের নেম, না নেম একটা পাইতেছি, স্কুলের নেম এটা। এবং স্কুলের লোকেশন, ক্লায়েন্ট যেতে বলে লোকেশনও পাইতেছি। এখানে এখানে ওয়েবসাইট, ক্লায়েন্ট যেতে বলে ওয়েবসাইট পাইতেছি। এবং ফোন নাম্বার পাইতেছি, ফোন নাম্বারটা এখানে দিলে কপি হয়ে যাবে। ওকে, এইখানে হচ্ছে এখানে হচ্ছে আরো অনেক ইনফরমেশন আমরা পাবো, সেটা হচ্ছে ওয়েবসাইট, আমরা কি কি পেলাম, নেম পাইলাম। এবং স্কুলে যদি পিকচার চাই, পিকচারটা কিন্তু সেভ করে রাখতে পারি, পিকচার যদি চাইলে দিব, না চাইলে দিব না, সমস্যা নেই। ওকে, ফোন নাম্বার পাইতেছি এবং ওয়েবসাইট, বাকি ইনফরমেশন আমরা ওয়েবসাইটে পাবো। ওয়েবসাইটে দেখেন যে সুন্দর করে আমরা দেখবো যে নিচের দিকে চলে আসবো, ওয়েবসাইটে সবকিছু ফেসবুক আইডি সবকিছু অ্যাড করা থাকে। এখানে দেখেন যে আমরা এখানে ফোন নাম্বার পাইতেছি, যদি এখানে জিমেল অ্যাড্রেস পাইতেছি, এখানে ফেসবুক আইডি উপর ক্লিক দিলে এখানে ফেসবুক আইডি পেয়ে যাবো। সব কিছু আমরা তাহলে ইনফরমেশনগুলো পেয়ে যাইতেছি। মনে করেন যে ফেসবুক আইডির লিঙ্ক নিব, কোনো কিছু লিঙ্ক নেওয়ার জন্য কোথায় ক্লিক করতে হবে, কোনো কিছু লিঙ্ক নেওয়ার জন্য, হ্যাঁ, এই যে উপরে, উপরে যেটা আছে উপরের থেকে লিঙ্ক কপি করবেন। কোনো কিছু লিঙ্ক নেওয়ার জন্য প্রোফাইলে ঢুকে যে উপরে যে লিঙ্কটা আছে না, উপরে থেকে লিঙ্কটা কপি করবেন। অন্য কোথাও গিয়ে লিঙ্ক কপি করলে সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা কাজ করবে না। এই লিঙ্কটা কপি করলে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে গিয়ে আমরা এই লিঙ্কটা কপি করলে হয়ে যাবে। এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস পাইতেছি, ফোন নাম্বার, সব কিছু দেখেন আমরা ডবল ডবল করে পাইতেছি। এবং এইগুলো কপি করব, কপি করে এই যে এখানে এসে, এই যে এখানে এসে এগুলো পেস্ট করব, এখানে এসে এগুলো পেস্ট করব, এগুলো এখানে কপি করে পেস্ট করব। এবং কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট। ওকে, এগুলো বেসিক কথা সবাই জানে। এইগুলো পেস্ট করে মনে করেন যে একটা লিড আমাদের সংগ্রহ হয়ে গেল। আমাদের মনে করেন যে দুইটা, না এটা কালারিং করে দিলাম। কি কি সাবজেক্ট, এটা মনে করেন যে কালারিং করার জন্য এখানে ক্লিক দিলাম, অনেক ক্লিক দিয়ে এই যে কালার, এটা কালার চিহ্ন, এটা কালারিং করে দিলাম, এটা সাবজেক্ট। এবার এইখান থেকে মনে করেন যে একটা লিড হয়ে গেল। তারপরে দুই নাম্বারে চলে আসবো। দুই নাম্বারে চলে একই বিষয়, এই যে এখানে সবকিছু পাইতেছি, এই যে সবকিছু পাইতেছি, ফোন নাম্বার, ওয়েবসাইটে গিয়ে আমরা বাকি ইনফরমেশন সবকিছু আমরা পেয়ে যাব। ওকে, এবং আমরা যদি কোনো ইনফরমেশন মনে করেন যে একটা যদি বলে যে ক্লায়েন্ট ফেসবুক আইডি আর পাইতেছি না, তাহলে কি করবো, সেটা বাদ দিয়ে দেবো, সেটা আমরা নিবই না। সেটা বাদ দিয়ে তারপর সেটা আমরা খুঁজবো। কিন্তু আপনারা সবগুলোই পাবেন, মনে করেন যে 100টা লিডের ভিতরে আপনি 4 5টা 10টা পাবেন না, এটাই স্বাভাবিক। এবং সেগুলো যদি না পান তাহলে সেটা আপনি আগে অন্য একটা লিড নেবেন। এটাও কিন্তু ফেসবুক আইডি যাবো, উপরে লিঙ্কটা কপি করবো, সব কিছু ইনফরমেশন পেয়ে যাবো। ওকে, মোটামুটি হয়তো ক্লিয়ার। তাহলে এই কাজটা করব, কাজটা করবো না, আমাদের 100 লিড, তাহলে আমরা এইভাবে 100 লিড এভাবে সব কমপ্লিট করবো একটা পর একটা। করার পর কাজটা আমরা জমা দিব, জমা দেওয়ার জন্য কি করব, ক্লায়েন্টকে জমা দিব। আমরা যখন ফাইবারে দেখাবো, ফাইবারে দেখানোর জন্য কি করব, কোনো কিছু লিঙ্ক তো শেয়ার করতে হবে না, তখন আপনি স্ক্রিনশট তুলবেন। ওরা দেখেন যে এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্রিনশট তুলেছে, উপর থেকে নিচ পর্যন্ত স্ক্রিনশট তুলেছে, আপনি কি করবেন, স্ক্রিনশট তুলবেন। এখান থেকে এই পর্যন্ত স্ক্রিনশট নেবেন, তাহলেই হবে। আর যখন ক্লায়েন্টকে কাজটা সাবমিট করবেন, সাবমিট করার জন্য এখানে শেয়ারে ক্লিক দিবেন। শেয়ারে ক্লিক দিয়ে এখানে যে রেস্ট্রিক্টেড লেখা থাকে, তাহলে ক্লায়েন্ট এটা ব্যবহার করতে পারবে না, শুধু দেখতে পারবে। আমরা এখানে ক্লিক দেবো, এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেবো, জাস্ট শেয়ারে যাবো, এই রেজিস্ট্রেটেড লেখা আছে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, কপি লিঙ্ক, ডান। দেখেন এই লিঙ্কটা ক্লায়েন্ট যে বললো যে আমাকে 100টা লিডের কাজ করে দাও, এই কাজটা করবো, কাজটা করে ক্লায়েন্টকে এই লিঙ্কটা সেন্ড করবো। এই লিঙ্কের ভিতরে
আমরা 100 ব্লক, 500 ব্লক, 1000 ব্লক সব কাজ আমাদের এখানে এখানে থাকবে, এবং এই শীটটা দিয়ে দিলে ক্লায়েন্ট সবকিছু পেয়ে যাবে। কিন্তু আমাদের গুগল ড্রাইভে সব ইনফরমেশন যাবে না, জাস্ট এই ড্রাইভটার সব কাজগুলো যাবে, অন্য ইনফরমেশন আমাদের কাছে থাকবে, জাস্ট এই ড্রাইভের কাজগুলো যাবে। ওকে, মোটামুটি হয়তো ক্লিয়ার। তাহলে আমাদের বাসার কাজ থাকলো ইউএসএ হোক, ইউএসএ হোক, কানাডা হোক, তারপরে ইউএসএ হোক, কানাডা হোক, আমি জাস্ট ইয়ে দিয়ে দিছি, ইউএসএ, কানাডা, ইউএসএ কানাডা, ইউএসএ কানাডা, তারপরে মনে করেন যে এই ইউ ইউকে বা ইউনাইটেড কিংডম দিলেই হবে। ইউএসএ, হ্যাঁ ইউএসএ, কানাডা, ইউকে মানে ইউনাইটেড কিংডম দিলে এই তিনটা বিষয় আমরা দিয়ে বের করব। ফোন নাম্বার বের করব, ফোন নাম্বার, ফেসবুক, মনে করেন যে আমরা বের করতে পারি তিনটা দেশের আমরা লিড বের করব, ইউএসএ, কানাডা এবং ইউকে। ওকে, আর আমরা কি কি বের করব, একটা হচ্ছে আমরা ফোন নাম্বার বের করব, ফোন নাম্বার, ফেসবুক আইডি, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ফেসবুক আইডি, ইমেল অ্যাড্রেসটা অনেক ইম্পর্টেন্ট না, ফোন নাম্বার বের করব, ফেসবুক আইডি বের করব, তারপরে লোকেশন বের করব, তারপরে রেস্টুরেন্ট হলে রেস্টুরেন্ট নেম, আমি সব কিছু লিখে দিই। ওকে, একটা স্কুল, একটা স্কুলের বের করব, তারপরে হসপিটাল, রেস্টুরেন্ট, স্কুল, হসপিটাল, রেস্টুরেন্ট, ইউএসএ একটা স্কুল, একটা হচ্ছে কানাডায় মনে করেন একটা হসপিটাল, ইউকে হলে একটা রেস্টুরেন্ট, এই তিনটা বিষয় বের করবো। নেম, লোকেশন, তারপরে ফোন নাম্বার, ফেসবুক আইডি, নেম, লোকেশন, ফোন নাম্বার, ফেসবুক আইডি, ইমেল, এগুলো আমরা বের করবো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সাবজেক্ট বের করবো। ওকে, এবং একটা এমনকি শীট এবং এমন, তাহলে আমরা তিনটা দেশে এবং মানে তিনটা জায়গার এবং তিনটা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টের সাথে অ্যাড করে নিয়ে নেব, এবং এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ইনফরমেশন আমরা বের করবো, যেটা পারবো না সেটা স্কিপ করব। এবং একটা শীটে যতটা আটে ততটা আমরা কাজ করব। একটা শীটে কতটা আটতেছে, এখানে 25টা আটতেছে, কিন্তু 25টা করার দরকার নেই, এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে 120 করে নেবেন, 120 করে নেবেন, তাহলে কতটা আটবে এখানে, প্রায় এখানে 18টা মতো। আপনি এখানে থেকে 16-17টা করলেই হবে। ওকে, 16-17টা বা 18টা এমন করলেই হবে, 18টা মতো করবেন। ওকে, 18টা করবেন, করে আমাকে এই যে এখান থেকে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিবেন। আর এটা যদি কাজ করতে করতে কারেন্ট চলে যাবে কোনো সমস্যা, তাহলে কোনো সমস্যা নাই, আপনি এই যে ভিতরে গিয়ে দেখবেন যে ড্রাইভে, যেখানে ড্রাইভে প্রবেশ করবেন, এই যে এখান থেকে জাস্ট ড্রাইভে প্রবেশ করবেন, ড্রাইভে প্রবেশ করলেই আপনি আপনি কাজ যে অবস্থায় ছিল সেই অবস্থায় আপনি সেই লিঙ্কে ক্লিক দিবেন, সেটাতে ক্লিক দিলে দেখবেন আপনি সবকিছু পেয়ে যাইতেছেন। সেক্ষেত্রে এটা কখনো বুঝবে না, বা ক্লায়েন্টের সাথে কাজ করতে করতে বুঝবে না, বা আপনি নেট চলে গেলে কোনো সমস্যা নেই। ওকে, মোটামুটি হয়তো ক্লিয়ার। মাইকটা আনমিউট করতেছি, সবাই কোনো প্রবলেম ফেস করেছেন নাকি, মানে বুঝতে পেরেছেন নাকি, ক্লিয়ার করবেন আমাকে। হ্যালো, আমি তো ওটার জন্য তো আমি তাই না, বিদ্যুতের কোম্পানি তো আমি না। আচ্ছা, বুঝতে পেরেছেন সবাই, মানে টোটাল ক্লিয়ার। ওকে, তাহলে ডাটা এন্ট্রি আমরা টোটাল ক্লিয়ার হয়েছি, ডাটা এন্ট্রি নিয়ে আর কখনো সাবজেক্ট নিয়ে ক্লাস হবে না। এবং এটা বাসাতে কাজ থাকলো, এবং আপনার ইচ্ছা কাজ করলে করবেন, না করলে না করবেন, পরে আর কোনো মানে আমরা দেয় না। ওকে, এবার আমরা হচ্ছে, এবং ফার্স্ট একটা স্কিল শেষ হলো, এবার আমরা দ্বিতীয় স্কিলে হাত দিব। এবার কি বলেছিলাম বলেন তো, আর একটা কি কাজ শিখাবো? ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভার শিখাবো। এই কাজটা করার জন্য টোটাল আমি সবকিছু মুছে দিয়ে নতুন করে আবার শুরু করি। ওকে, মুছে দিয়ে বলতে গেলে মানে এই ট্যাবগুলো আমি ক্রস করতে থাকি। আমরা ততক্ষণ একটু
মাইন্ডটা ফ্রেশ করে নিয়ে চুপ করে থাকি। লাইফে ভাই প্রবলেমগুলো কখনো উল্লেখ করেন না, ভালো লাগে না। একটা ভালো নিউজ দেন যে ভাই ইনকাম করলাম, ভাই ইনকাম করতেছি, খুবই ভালো লাগতেছে, আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। ভাই প্রবলেম, সবার লাইফের প্রবলেম, এগুলো বলার দরকার নেই। বিদ্যুৎ কারেন্ট যাবে, বিদ্যুৎটা আছে কি জন্য? মানুষ বেঁচে থাকে কি জন্য? মানুষ তো মারা যাবে, তাই না? তাহলে তাও তো দেখেন যে সবার লাইফে প্রবলেম, আমরা আছি একসময় চলে যাবো, তাহলে প্রবলেম গুলোর দরকার নেই। বিদ্যুৎ যাবে, বিদ্যুৎ আর সারা সারা জীবনের জন্য থাকবে? মানুষ কি সারা জীবনের জন্য আছে, বা আমি সারা জীবনের জন্য আপনার সাথে আছি? যাবে তো, এটা স্বাভাবিক। তাহলে ওটা তো বলার দরকার নেই, কাজ করতে হবে, তাই না? সেকেন্ড স্কিল হচ্ছে আমরা, তাহলে প্রথম স্কিলের আমরা তিনটা কাজ বাসাতে দেওয়া থাকলো, এখন আপনি ইচ্ছা থাকলে করবেন, না থাকলে না করবেন। ওকে, এবার আমরা সেকেন্ড স্কিলের জন্য আমাদের ইয়ে থাকলো। সেকেন্ড স্কিল হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। আমরা আবার ফার্স্টে ফাইবারে চলে আসতেছি। ফাইবারে চলে এসে এইখানে আমরা সার্চ করব। কি সার্চ করব? এইখানে আমরা সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভার। ব্যাকগ্রাউন্ড রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করবো। সার্চ করার পর দেখেন যে আমরা এখানে অনেকগুলো কাজ দেখতে পাচ্ছি। এরা কি করতেছে? এই যে এখানে দেখেন যে ওনার একটা পিকচার ছিল, সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এমন করে দিয়েছে। এখানে একটা কালার ছিল, এটা রিমুভ করে এমন করে দিয়েছে। এখানে দেখেন খুব বাজে অবস্থা কালার ছিল, এটা ক্লিয়ার করে এমন করে দিয়েছে। এখানে একটা কালার ছিল, এরকম করে দিয়েছে। আপনি মানে দেখেন যে আপনার মাথাতে এখন আসতেছে, তাহলে এটা মানে হচ্ছে কোনো কিছু রিমুভ করে সেটা কালারটা চেঞ্জ করে দেয়, রাইট? আপনি যেটা ভাবতেছেন সেটাই। এই কাজগুলো করার জন্য আপনি দুইটা পদ্ধতি বেছে নিতে পারেন। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভার আপনি বিভিন্ন সাইট থেকে, এই যে এইভাবে এইসব সাইট থেকে কাজ করতে পারেন, কিন্তু আমি আহ, কখনোই বলবো না এই সাইট থেকে কাজ করা। কারণ হচ্ছে এইসব সাইট থেকে আপনি অতটা ভালোভাবে কাজ করতে পারবেন না, এবং সাইজগুলো যে ক্লায়েন্ট যদি বলে দেয় যে একটা পিকচারের সাইজ এই নিতে হবে, সেই সাইজ অনুযায়ী আপনি কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি এইসব সাইট থেকে কাজ না করাই বেটার। ওকে, সেক্ষেত্রে আমরা এইসব সাইজ দিয়ে মানে সাইট থেকে আমরা কাজ করব না। আমরা একদম নতুন করে আমরা ক্যানভা দিয়ে আমরা সব কাজগুলো সুন্দর করে কমপ্লিট করব। ওকে। ওকে, আমি একজনের সাথে কথা বলি আজকে। ফার্স্ট আসলেন ভাইয়া আপনি। ওকে, মাত্র হয়তো ডিউটি শেষ হলো আপনার আজকে, ফার্স্ট আপনি ক্লাস। আচ্ছা ঠিক আছে ভাই, ক্লাস শুরু করেন। এটা ফার্স্ট স্কিল, আর বাকিটা আপনি ভিডিও দেখে কভার করবেন। ওকে, আমরা এটা শেষ করি। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভারের কাজটা দেখলাম। এখান থেকে আমরা কাজ দেখার জন্য অনেকগুলো দেখলাম, দেখে আমরা বুঝলাম যে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার মানে কি হচ্ছে, যে পিকচারটা কালারটা চেঞ্জ করা, পিকচারটা কালার চেঞ্জ করে যে কোনো একটা পিকচার অ্যাড করা, পিকচারের কালার চেঞ্জ করে যে কোনো একটা পিকচার অ্যাড করা। ওকে, সেটা আমরা অনেক সহজ। এখানে দেখতে পাচ্ছি অনেক কাজ দেখতে পাচ্ছি, উনি প্রায় অনেক কাজ করেছে। এই যে ইনি প্রায় 1300 মতো কাজ, 1400 মতো কাজ করেছে, ইনি কাজ করেছে, মানে হিউজ পরিমাণ কাজ। এবং একটা কাজ 1 সেকেন্ডে হয়ে যায়, সেজন্য একটা এখানে $5 করে, মানে 20টা ইমেজে কাজ করবে $5 করে, এরকম। মানে 2টা ইমেজ 3টা ইমেজের জন্য $1। কাজটা করতে আপনার 1 মিনিটও টাইম লাগবে না। ওকে, মানে 120 টাকা 150 টাকা ইনকাম করতে। ওকে, এখানে উনি প্রায় 8,000 মতো কাজ করেছে। দেখেন যে তাহলে এখান থেকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, আমরা প্রিমিয়াম ধরতে হবে। কারণ হচ্ছে এই দু একটা ইমেজের জন্য কখনো কেউ নিবে না, এখানে হাজার হাজার ইমেজের জন্য আপনাকে হায়ার করবে। এগুলো কারা নেয়? মনে করেন যে দারাজ আছে না, দারাজ আছে, দারাজকে আমরা সবাই চিনি, কিন্তু দারাজে দেখেন যে হাজার হাজার প্রোডাক্ট, তাই না? তাহলে কিন্তু দারাজের মতো এরকম বিভিন্ন সাইট আছে, তারা কি করে, একটা মনে করেন যে এই একটা শেয়ার বিক্রি করবে, একটা কোনো কিছু বিক্রি করবে, তাহলে সেটা কি করে, পিকচার তুলে মানে পিকচার তুলে আপনার কাছে পাঠিয়ে দিবে। সেই পিকচারের পিসের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, সেই কালারটাও দিতে পারে, যে রেড কালার দিতে পারে, হোয়াইট কালার দিতে পারে, গ্রিন কালার দিতে পারে। হ্যাঁ, যেই কালার বলবে, ব্ল্যাক কালার দিতে পারে, যেই কালার বলবে সেই কালারটা আমরা খালি অ্যাড করে দেব। এবং হা হা মানে সাইডে যদি কোনো কিছু থাকে সেটা আমরা একটু মুছে টুছে দেবো, সেটা ক্লায়েন্ট বলে দেবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার বা ইমেজ এডিটিং, খুব সহজে। ওকে, এই কাজটা আমরা খুব সহজে করতে পারবো। এখানে জাস্ট আমরা একজনের হিসাব দেখতেছি যে এই কাজটা করে যে সহজ একটা স্কিল শিখে, সেই স্কিল থেকে আমরা কি পরিমাণ টাকা ইনকাম করা যায়, সেটা আমরা জাস্ট একটা আইডিয়া নিব, তারপর আমরা কাজটা স্টার্ট করবো ইনশাল্লাহ।
এবং এই কাজটা আমরা শিখবো 5 মিনিটের ভিতরে আমরা কাজটা শিখতে পারবো, সবাই আশা করতেছি। আমরা এখানে মনে করেন যে উনি প্রায় 8,000 কাজ করেছে, 8,000 এখানে যে রিভিউ আছে, উনি যাতে 8,000 রিভিউ থাকে, আমি যেটা বলেছি সবাই তো রিভিউ দেয় না, এটা স্বাভাবিক। তাহলে আমি মনে করছি আপনি দারাজ থেকে একটা শার্ট কিনেছেন, আপনি কি রিভিউ দিয়েছেন? কখনোই দেননি। বা আপনি যদি 10টা কিনলে একটা রিভিউ দেন, বিষয়টা এমন। 8,000 তার তো ডবল হবেই অবশ্যই। এখানে তো এই যে সবাই যেখানে রিভিউ গুলো দেখতেছি, সবাই তো রিভিউ দেয় না। আচ্ছা যাই হোক, সেটা নিয়ে আমরা বেশি আলোচনা না করি। আমরা মনে করি যে এখানে 8,000 দেখতেছি, আমরা 10,000 ধরি। 10,000, 10,000 কারণ হচ্ছে সবাই রিভিউ দেয় না, যা দেখবো তার দ্বিগুণ তো অবশ্যই মাস্ট বি হবে। 10,000 গুণ এখানে 35 বললাম, 35 ডলার। তাহলে এটা হচ্ছে ডলারে কনভার্ট হলো। আমরা তাহলে একটা কাজের বিনিময়ে মনে করেন যে 35 ডলার করে পাইতেছে। উনি 10,000 কাজ করেছে, 10,000-এর বিনিময়ে, 10,000 কাজ করার বিনিময়ে এই ডলারটা ইনকাম করেছে। এবার এটা গুণ 120 টাকা, এটা হিসাব করতেছি। ওকে, আমি এবার মাইকটা আনমিউট করে একজন বলবেন যে টাকার সংখ্যা কত, তারপর আমরা পরের স্টেপে হাত দিব। ওকে, সাকসেস অনেক কঠিন জিনিস, অনেক আস্তে আস্তে আসে। ওকে, এবং সহজে যদি কোনো কিছু আসে সেটা মানে ঝামেলা। ওকে, কত টাকা একজন বলে, কই গেল, একজন বলেন তো কত টাকা। ওকে, মনে করেন যে উনি প্রায় 4 কোটি টাকা ইনকাম করছে। উনি যদি এখান থেকে 4 কোটি টাকা ইনকাম করে, তার 8 কোটি টাকা, 10 কোটি টাকা ইনকাম করে ফেলছে। ওকে, তারপরে এখানে যেটা দেখবো তার অনেক গুণ বেশি হবে, কারণ হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট আপনি গিয়ে মানে পার্মানেন্ট নিয়ে নেয়, অনেক ক্লায়েন্ট পার্মানেন্ট নিয়ে নেয়। পার্মানেন্ট নিয়ে নিয়ে সরাসরি আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে, সেক্ষেত্রে ক্লায়েন্টের কোনো ট্যাক্স দেওয়া লাগে না। মনে করেন যে আমরা একটা বাজার থেকে একটা গরু কিনতে গিয়েছি, তাহলে কিন্তু একটা ট্যাক্স দেওয়া লাগে, তাই না? যে যে খাজনা কাটে না কি কাটে, ট্যাক্স দেওয়া লাগে যে বিক্রি করবে, তাই না? তাই হয়তো। তাহলে কিন্তু আমরা যে ক্লায়েন্ট যে একটা কোনো কিছু বিক্রি করতেছে, মানে ওরা যে একটা আমাদের থেকে সার্ভিস নিচ্ছে, সেক্ষেত্রে ফাইবারকে কিন্তু ওদেরকে ট্যাক্স দেওয়া লাগে। সেক্ষেত্রে ওরা চায় যে মানে আপনার সাথে মনে করেন যে 5টা 10টা কাজ হয়ে গেলে তারপর আপনাকে পার্মানেন্ট নিয়ে নেয়। মার্কেট প্লেসের বাইরে বলে যে সরাসরি তোমাকে পেমেন্ট দিয়ে দিচ্ছি, তুমি আমার সাথে মানে মার্কেট প্লেসের বাইরে আসো, আপনার সাথেও মানে হোয়াটসঅ্যাপে কথা হোক বা ফেসবুকে কথা হোক, কথা কয়ে মানে এই অ্যাকাউন্টের কাজ না নিয়ে সরাসরি পার্মানেন্ট ভাবে আপনাকে নিয়ে নেয়। সেক্ষেত্রে অ্যামাউন্ট অনেক বেশি হয়, যেটা দেখবো তার থেকে অনেক কয়েক গুণ বেশি হবে। ওকে, এবং ফাইবার আছে, আপওয়ার্ক আছে, অনেক সাইট আছে, শিখাচ্ছে সেই সব সাইট থেকে অনেক ইনকাম হয়। ওকে, আমরা কারোর টাকা হিসাব করে সেটা শেষ করতে পারবো না। ওকে, এবার আমরা কাজটা শিখবো, অনেক সহজ সহজ স্কিল গুলো আমরা শিখবো, যেন খুব সহজে কাজগুলো করতে পারি। ওকে, আমরা এখন এটা শেখার জন্য কি বলেছিলাম, এটা ফার্স্টে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে কি, দেখেন যে কোনো কিছু রিমুভ করা, এটা কেউ সবাই জানে, এটা সবাই জানে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে কি। দেখেন যে সুন্দর করে দেখেন যে রিমুভ হইতেছে, বা এই কালি রিমুভ হইতেছে। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে কোনো কিছু রিমুভ করা। ফার্স্টে আমি আহ, এইখানে যাইতেছি। হ্যাঁ, এখানে এসে জাস্ট আমরা এটা কাজ করার জন্য ক্যানভার একটা হেল্প নেব। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। আমরা গুগলে সার্চ করব, গুগলে এসে www.canva.com লিখে সার্চ করব, canva.com, www.canva.com লিখে সার্চ করবেন। ফার্স্টে যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি এই যে এমন এখানে আসবে যে সাইন আপ, এখানে বলবে যে সাইন আপ করতে। এখানে সাইন আপ, আপনি এখানে সাইন আপে ক্লিক দিবেন। তারপরে গুগলটা দেখবেন যে জিমেল অ্যাকাউন্ট চলে আসতেছে, জিমেল অ্যাকাউন্টের উপর ক্লিক দিবেন, দেখবেন যে সাইন আপ হয়ে গেছে। বা যদি আর যদি কোনো কিছু আসে, স্টুডেন্ট বা পার্সোনাল কোনো কিছু যদি আসে, আপনি যেই যে কোনো একটা দিয়ে দিবেন। কারণ হচ্ছে আপনি আপনি কি পারপাসে ইউজ করতেছেন, স্টুডেন্ট না আপনি কোনো বিজনেস পারপাসে, সেটা আপনি যেটা দিবেন সেটাই আপনার কাজে লাগবে, কোনো সমস্যা নাই। ওকে, খালি এটা ক্লিক দেওয়ার পর এখানে সাইন আপ লেখা থাকবে বা সাইন ইন লেখা থাকবে, ক্লিক দিয়ে জিমেইলের উপর ক্লিক দিবেন, একাই সাইন আপ হয়ে যাবে অটো। ওকে, আমরা মোটামুটি বুঝলাম ক্যানভা দিয়ে আমরা সব কাজ করতে পারি। এবার আমরা মনে করেন যে এখানে এখানে ক্লায়েন্টটা কিসের জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। এখানে মনে করেন যে শার্ট। ওকে, এখানে অনেকগুলো আমরা শার্ট দেখতে পাচ্ছি, এখানে ছেলেদের অনেক শার্ট দেখতে পাচ্ছি। ওকে, এখানে বিভিন্ন ইমেজ আমরা সিলেক্ট করি, এখানে দেখেন তো অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছি। আমরা এই শার্টের বিভিন্ন ইমেজ আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ইমেজ।
ক্লায়েন্টটা কি করবে, মনে করো যে এই শার্টের যে ইমেজটা আছে সেই ইমেজটা আমাদেরকে দিয়ে দিবে, বলবে যে ভাই তুমি এই ইমেজটা রিমুভ করে দিয়ে দাও। এরকম মনে করো যে 100 500 হাজার হাজার লাখ লাখ ইমেজ আমাদেরকে দিয়ে দিল। সেই ইমেজটা কি করবো, এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমরা ক্লায়েন্টকে দিয়ে দেবো। এই ইমেজটা মনে করেন যে এইটা, এগুলোর কি করতে হবে, এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ক্লায়েন্টকে আমাদেরকে সাবমিট করতে হবে। ওকে, যেগুলো দিয়ে দেবে সেগুলো জাস্ট কাজ করতে হবে। মনে করেন যে এইটা সবগুলো মানে ডাউনলোড করে নিতে একটু, এই জাস্টটা দুইটা করতেছি। মনে করেন যে সবকিছু ব্যবহারের জন্য একটা সাইজ আছে। ক্লায়েন্ট এটা যদি ফেসবুকে যদি পোস্ট করে তাহলে ফেসবুকে পোস্ট অনুযায়ী সাইজ। ক্লায়েন্টকে জাস্ট একটা জিজ্ঞেস করবেন কয়টা কাজ, প্রাইস ফিক্সড করবেন। ফিক্সড করার পর আপনি ক্লায়েন্টকে একটা জিজ্ঞেস করবেন এটা কি সাইজ, কোন সাইজ অনুযায়ী। ক্লায়েন্ট যদি বলে যে 500 বাই 500 তাহলে 500 বাই 500 সাইজ নেবেন। আর যদি বলে যে ফেসবুকে আপলোড করবো, তাহলে ফেসবুকে যদি আপলোড করবো তাহলে ফেসবুকের সাইজটা একটু জেনে নেবেন গুগল করে, যে ফেসবুক পোস্ট সাইজ। বলে যে ইনস্টাগ্রামে অ্যাড করবে, তাহলে ইনস্টাগ্রাম পোস্ট সাইজ, ইনস্টাগ্রাম পোস্ট সাইজ। তাহলে এখানে আমাদের কি জানতে হবে, এখানে যদি বলে যে ফেসবুকে আপলোড করবো তাহলে ফেসবুকের সাইজ অনুযায়ী আপনি নেবেন, যদি বলে ইনস্টাগ্রামে আপলোড করবো তাহলে ইনস্টাগ্রাম পোস্ট সাইজ অনুযায়ী নেবেন। আর ক্লায়েন্ট যদি বলে সাইজ 500 বাই 500 তাহলে 500 বাই 500 যেটা বলবে সেটা। যদি বলে জাস্ট ফেসবুকে আপলোড করবো তুমি সাইজ ঠিক করে নাও, তাহলে ঠিক করে দেবো, এই সাইজ অনুযায়ী দেবো। ওকে, এই সাইজ অনুযায়ী ফ্রেমটা নিব, মানে দেখো আমরা কি করবো, কি একটা একটা সুন্দর করে একটা পিকচার করবো, সেই পিকচারটার জন্য একটা ফ্রেম তৈরি করতেছি, তাহলে আমরা ফ্রেমটা আগে তৈরি করবো, তারপরে কিন্তু আমরা সেটা আর্ট করবো, রাইট? তাহলে আমাদের মনে করেন যে ক্লায়েন্ট আমাদেরকে বলে দিয়েছে যে এখানে তুমি সাইজটা নেও 500 বাই 500, তাহলে আমরা মনে করেন যে 500 বাই 500 নিয়ে নেবো, কিন্তু ক্লায়েন্ট যেটা বলবে সেটা আমি একটা মন করে ধরে নিলাম। আর ফেসবুকের বললে যে ফেসবুকে সেই সাইজ অনুযায়ী নিয়ে নেবো, জাস্ট আমি একটা নিয়ে নিলাম। ওকে, জাস্ট দেখানোর জন্য। এখানে এটা আসতেছে, আসার পরে এখানে জাস্ট কোনো কিছু থাকবে না, এটা জাস্ট কোনো কিছু থাকবে না, এমন থাকবে। এবং আমরা যে পিকচারটা এখানে দেখেন যে কোনো কিছু লেখার জন্য এটা এলিমেন্টসে আমরা বিভিন্ন ফ্রন্টন পাবো, অনেক কিছু আমরা অ্যাড করতে পারবো, সেগুলো এখন জানার বিষয় না। টেক্সট মানে কোনো কিছু লিখতে পারবো, এখানে টেক্সটে ক্লিক দিয়ে আমরা কোনো কিছু লিখতে পারবো। এই যে এখানে এখানে আমরা আপলোডে ক্লিক দিয়ে লিখতে পারবো, এখানে আপলোড দিয়ে কোনো কোনো কিছু পিকচার আপলোড করতে পারবো। তাহলে আপলোডে ক্লিক দিব, আপলোডে ক্লিক দিয়ে আমরা কোনো পিকচার নিয়ে আসবো এখান থেকে। ওকে, আপলোডে ক্লিক দিয়ে আমরা যে ডাউনলোড করলাম ইমেজটা নিয়ে আসি। ওকে, আমাদের ক্লায়েন্টের থেকে আমরা কি কি বিষয় জানতে হবে, ক্লায়েন্ট আমাদের দিতে বলে যে ব্যাকগ্রাউন্ড, তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিছনে যে আমরা তুমি যে ফ্রেমের সাইজটা আমরা বুঝলাম, ক্লিয়ার হলাম যে সাইজ কত। বলো ফ্রেমের সাইজটা আমাদেরকে বলে দিয়েছে, বা যদি না বলে তাহলে আমরা ক্লায়েন্টকে জিজ্ঞেস করবো। আর যদি বলে যে ফ্রেমটা কোন কালার করবা, তাহলে কালারটা আমরা জেনে নেবো, ফ্রেমের সাইজ আর কালার। কালার যদি ক্লায়েন্ট বলে দেয় সেই ক্লায়েন্টকে জিজ্ঞেস করবো যে কোন কালার, সেই কালারটা করবো। ক্লায়েন্ট যদি বলে যে কালার তুমি রেড কালার নাও, তাহলে আমরা রেড কালার নিব। এবং এই যে এটা রিমুভ করার জন্য এখানে ক্লিক দেবো, মাঝখানে ক্লিক দেবো, এডিটে যাবো, যে এখানে এডিটে ক্লিক দেবো, এক ক্লিকে রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু ফটোশপ দিয়ে করতে অনেক সময় লাগে, এক ক্লিকে দেখেন যে এটা রিমুভ হয়ে যাবে, রিমুভ হলো। এবং এইটা দেখেন যে এক ক্লিকে রিমুভ হয়ে গেল সুন্দর করে। এবং এটা সুন্দর করে বসানোর জন্য এই যে কোনো এক মাথায় থেকে টানবো, মাঝখান থেকে টানলে দেখেন যে বডি টডি সব মানে উলট পালট হয়ে যাবে। ওকে, তাহলে যে কোনো এক কোনায় থেকে টানবে, সুন্দর করে টেনে সুন্দর করে ফ্রেম মতো বসাই দিবে। দেখেন যে সুন্দর করে একদম সাইজ মতো পরিপাটি হয়ে এটা বসাই দিবেন। ওকে, মনে করেন যে আরেকটা কাজ করবো, এটা তারপর একটা সেভ দিবেন, সেভ দেওয়ার জন্য শেয়ারে ক্লিক দিবেন, এই যে ডাউনলোডে ক্লিক দিবেন, এই যে ডাউনলোডে ক্লিক দিবেন, আপনি পিসিতে এটা ডাউনলোড হয়ে যাবে। মনে করেন যে আরেকটা কাজ করবো, তাহলে ওইটাতে বলেছে যে মনে করেন যে কালারটা ব্ল্যাক কালার করতে, তাহলে আমি এটা আরেকটা নিলাম। এবং আরেকটা পিকচার যে আমি ডাউনলোড করেছিলাম সেই পিকচারটা আমি নিয়ে আসি, সেই পিকচারটা নিয়ে এসে সেই পিকচারটার উপর কাজ করি। মনে হয় যে এই পিকচারটা কাজ করে, তাহলে এই পিকচারটা আমরা কালারটা ক্লায়েন্টকে বলে দিই ব্ল্যাক কালার। এবং এই সাইজটা সুন্দর মতো এই যে কোনো এক পাশ থেকে টেনে আমরা সাইজটা বসায় নিলাম। এবং এখানে ক্লিক দেবো, এবার এডিটে ক্লিক দেবো, এই যে এখানে ক্লিক দেবো, তাহলে দেখেন যে এটাও এডিট হয়ে যাচ্ছে, এটাও মানে কালারটা রিমুভ হয়ে গেল, দেখেন যে সুন্দর মতো এটা বসে গিয়েছে। ওকে, এটা বসে গিয়েছে খুব সহজে সুন্দর মতো কাজটা হচ্ছে এবং সুন্দর মতো করতে পারছি। আরেকটা প্রশ্ন, যে এই কাজগুলো করার জন্য আমাদের এই ক্যানভাটা পেড ভার্সন কিনতে হবে, পেড ভার্সন কেনার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, পেড ভার্সনটা আমি নিয়ে দিচ্ছি। ওকে,
পেড ভার্সন কিনতে হলে জাস্ট আমাকে জিমেইলটা দিলাম, পেড ভার্সনটা দিয়ে দেবো, তাহলে আপনি সব কাজ করতে পারবেন খুব সহজে। ব্যাকগ্রাউন্ড করতে পারবেন বা আদার্স কোনো কাজ করতে পারবেন। এবং এখানে আরো কি কি ফিচার আছে, মনে করেন যে ক্লায়েন্ট বলেছে হাতটা কেটে দিতে, হাতটা কাটার জন্য তাহলে কি করতে হবে, অপশনগুলো কই, মনে করেন যে এই হাতটা কেটে দিতে হবে, হাতটার জন্য এই যে এখানে ক্লিক দেবো, হাতটা পরে আমরা ঘুরবো, হাতটা দেখবেন যে কেটে যেতেছে, এই বডিটাই কেটে দেবো এই পাশটা। এইগুলো কখনোই লাগবে না, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ। দেখেন যে বডিটা কেটে গিয়েছে। ওকে, এটা আমরা এইভাবে সেভ দিতে পারি, বা এটা কালার নিলে আমরা কালার চেঞ্জ করতে পারি। ওকে, আমরা যেটুকু দেখালাম সেটা আমরা তো মোটামুটি ক্লিয়ার। আমি জাস্ট মাইক আনমিউট করে একটু বুঝতেছি। আমরা একটা কাজ শেখার জন্য তিনটে স্টেপ থাকে। একটা হচ্ছে আমরা কাজটা করা, শিখা। 2 নাম্বার স্টেপ হচ্ছে আমরা কিভাবে কাজটা স্যাম্পল পোর্টফোলিও অর্জন করব। 3 নাম্বার হচ্ছে কাজটা কিভাবে ক্লায়েন্টকে জমা দেব। এবার আমরা শিখবো যে কাজটা কিভাবে ক্লায়েন্টকে জমা দিব এবং স্যাম্পল পোর্টফোলিও কিভাবে রেডি করব। আমি একটু মাইক আনমিউট করি, সবার সাথে কথা বলবো। সবাই কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পার্ট এবার মানে পরের স্টেপে যাইতেছি। এবার আমরা কাজটা শিখলাম, এবার কাজটা কিভাবে আমরা এবার মানে বাসাতে কিভাবে সিম্পল পোর্টফোলিও অর্জন করব, মানে বাসাতে কিভাবে কাজগুলো আমরা করব। ওকে, এটা এটা দেখবো এবার। বাসাতে কিভাবে কাজগুলো করবো, করে আমরা সিম্পল পোর্টফোলিও কিভাবে অর্জন করবো, মানে ক্লায়েন্টকে কিভাবে আমরা বুঝাবো যে আমরা কাজটা পারি। এই যে এগুলো দেখেন, উনি দেখেন যে উনি সিম্পল করেছে, যেভাবে সিম্পল করেছে, উনি এইভাবে সিম্পল করেছে। আপনি এগুলো ফাইবার লিখে সার্চ করবেন, www ফাইবার, ব্যাকগ্রাউন্ড রিভার লিখে সার্চ করে দিয়ে, যেমন আমরা দেখলাম ওইভাবে করে সার্চ করে দেখবেন যে কিভাবে সিম্পল পোর্টফোলিও করেছে। ওকে, এইভাবে করতে পারি, এইভাবে করে আমরা অনেকগুলো করতে পারি, বা আপনি যেটা ইচ্ছা। জাস্ট এবার আমি ফাইবারের জন্য, গিগের জন্য সিম্পল পোর্টফোলিও করবো। ফাইবারের জন্য আমরা যে সিম্পল পোর্টফোলিও করবো সেটার জন্য সাইজ লাগবে 1280 × 770। কারণ হচ্ছে এটা ফাইবারে আপলোড করবো, এটা ক্লায়েন্ট বলিনি, ক্লায়েন্ট যদি বলবিস তাহলে ক্লায়েন্ট অনুযায়ী করবো। আমরা ফাইবারের জন্য করবো, তাহলে ফাইবারের সাইজ হচ্ছে, ফাইবার গিগ সাইজ হচ্ছে 1280 × 770, বা ফাইবার গিগ সাইজ। আমি যে সাইজটা দিচ্ছি সেই সাইজ অনুযায়ী আপনি কাজটা করবেন এখন। ওকে, 1280 × 770, 1280 × 769, কারণ হচ্ছে এইগুলো আমরা ফাইবারে আপলোড করব। 769, এটা করার জন্য আমরা জাস্ট ফাইবারের গিগ সাইজ অনুযায়ী নিয়ে নিলাম, এবং দুইটা প্রোডাক্ট নিতে পারি। আমরা খুব সহজে সিম্পল ভাবে করতে পারি, বিফোর আফটার করে আমরা এটা ক্লায়েন্টকে বোঝাতে পারি। জাস্ট আমি দুইটা পিকচার দেখাই দিলাম, দুইটা পিকচার। মনে করেন যে এই পিকচারটা এই পাশে একটা রাখবো, এবং এই একই পিকচার কপি করে এই পাশে একটা রাখবো। তাহলে এইভাবে আমরা হয়ে গেল। ওকে, একটা রিমুভ করবো, একটা রিমুভ করবো না, এই একটা রিমুভ করবো, একটা রিমুভ করবো না, এভাবে আমরা দেখাতে পারি। এটা রিমুভ করলাম, এটা রিমুভ করলাম না। বিফোর মানে কি, বিফোর মানে আগে, আফটার মানে পরে। আমরা এই যেখানে টেক্সটে যাবো, টেক্সটে গিয়ে টেক্সটে অ্যাডে হেডিং লিখবো। দুইটা টেক্সট পরে পরে নিয়ে নিলাম, একটা হচ্ছে বিফোর, বিফোর মানে লিখবো আগে, বিফোর, একটা লিখবো আফটার। বিফোর মানে আগে, আগে এমন ছিল, পরে এই যে আমি এডিট করে এমন করে দিয়েছি। ওকে, এই দুটো, এই টেক্সটের কালার সেট করার জন্য এই যেখানে যাবো, এই যে এখানে কালার সেট করতে পারি। টেক্সট এখানে যাবো, এখানে গিয়ে আমরা কালার সেট করতে পারি, কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে না। অনেকটা এটা কিন্তু আমরা কাজ শিখেছি, এটা কিন্তু সিম্পল পোর্টফোলিও, মানে আমরা কাজ যে পারি এটা প্রুফ হিসেবে দেখাচ্ছি। ওকে, এইগুলো কিন্তু বাসার কাজ থাকলো। তাহলে বাসার কাজে এইভাবে আমরা অনেকগুলো পিকচার নিব, এবার সিম্পল পোর্টফোলিও সুন্দর করে অ্যাড করবো। এই বডি কাটা এটা কিন্তু খুবই অন্যায়, এটা আমরা এটার সাথে বিলাই দিব। ওকে, বডি কাটা নাই এরকম কোনো কিছু নিব। ওকে, যেন বডিটা সুন্দর সাথে ফিক্সড হয়ে থাকে, আমি এটা দেখালাম। আপনারা এইভাবে করবেন, বা আপনি এখান থেকে মাঝখানে আমরা এইভাবে কোনো কিছু দাগ দিতে পারি। দাগ দেওয়ার জন্য এই যে এখানে দাগ, দাগ অ্যাড করতে পারি। এই যে এখানে দাগটা নিতে, কলমটা নিতে পারি, সেই কলমটা আমরা এইভাবে ঘুরাই নিতে পারি।
নিয়ে আমরা যেখানে ঘুরাই দিতে পারি, দিয়ে আমরা এই কলমটার এখানে আমরা সাইজটা মোটা করতে পারি। এই সাইজটার কালার আমরা এখানে নিতে পারি, কালারে নেওয়ার পর যেখানে কালার অ্যাড করতে পারি, এখানে অনেক কিছু করতে পারি আমরা। ওকে, বা ওদের মতো এখানে একটা দিতে পারি, এই পাশে একটা দিতে পারি, এই পাশে একটা দিতে পারি, এবার চার পাশে চারটা করতে পারি, উপরে দুটা করতে পারি, উপরে দুটা করতে পারি, নিচে দুইটা করতে পারি, উপরে দুটা বিফোর এবং নিচে আর একটা পিক্সেল নিলাম, নিয়ে এই যে আরটা এখান থেকে পিক্সেল নিলাম, নিয়ে নিচে এখানে এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। তাহলে উপরে দুইটা বিফোর আগে মানে যেরকম ছিল সেরকমই থাকবে, এবং নিচের দুইটা জাস্ট চেঞ্জ করে দেবো, নিচের দুইটা আফটার করে দিলাম অন্য পিক্সেল। ওকে, এইভাবে ডিজাইন করতে পারি। বা আমরা ফাইবারে যেগুলো যেখানে দেখলাম ওইখানে দেখে দেখে আমরা ওদের মতো করে এরকম 5টা কাজ করব। এমন 5টা কাজ করে আপনি জমা দেবেন। বাসার কাজ থাকলো এরকম 5টা কাজ ডিজাইনে বিফোর আফটার করে ডিজাইন করা, ডিজাইন করে 5টা কাজ আমরা এইভাবে করে জমা দেব। বাসার কাজ, বাসার কাজ 5টা হোমওয়ার্ক। ওকে, এমন 5টা হোমওয়ার্ক, হোমওয়ার্ক থাকলো। ওকে, এটা সবাই ক্লিয়ার। এই কাজটা জমা দিয়ে এটা সেভ করে দেওয়ার জন্য শেয়ারে ক্লিক দিব, এই যে ডাউনলোডে ক্লিক দিব, এটা ডাউনলোড করে ফেলবো। তাহলে ডাউনলোড করার জন্য জাস্ট আমরা এখানে ডাউনলোডে ক্লিক দিব, এটা ডাউনলোড করবো। কাজটা জমা দিব কিভাবে? ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট একটা লিঙ্ক দিয়ে দিবে, লিঙ্কের ভিতরে সবকিছু থাকবে। এটা জমা দেওয়ার জন্য মনে করেন যে এইভাবে আপনি সব কাজগুলো করে সেভ করবেন। সেভ করার পর সবগুলো এক জায়গায় আপনি আপলোড করবেন। আপলোড করবেন কোথায়? মনে করেন যে এই যে এইখানে, জাস্ট আমি এখান থেকে দেখাচ্ছি। এই নতুন ট্যাব নেবেন, ট্যাব নিয়ে এই যে এখানে যাবেন, থ্রি ডটে ক্লিক দিবেন, ড্রাইভ, ড্রাইভ, ড্রাইভে যাবেন। ড্রাইভে যাওয়ার পর এই যে নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, নিউতে ক্লিক দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনি সেভাবে কাজ করবেন। ওকে, নিউতে ক্লিক দিবেন, নিউ, তারপর নিউ ফোল্ডার, একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। মনে কাছে ফোল্ডারে, না 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 সরি, এখানে নিউতে ক্লিক দিবেন, নিউতে গিয়ে গিয়ে ফাই, নেটটা অনেক স্লো টানতেছে, নিউ ফোল্ডার। ওকে, নিউ ফোল্ডারে ক্লিক দিবেন, নিউতে ক্লিক দিবেন, নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারে গিয়ে একটা ফোল্ডার মানে যে ক্লায়েন্টের নাম লিখে দিলেন, ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের নাম লিখে এটা ক্রিয়েট দিবেন। দেখেন যে ক্লায়েন্টের নাম লিখে আমি একটা ক্রিয়েট দিলাম, একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এই যে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমি সবকিছু আপলোড করবো। তাহলে এই ফোল্ডারটা ক্রিয়েট করে নিউতে গিয়ে আপনি নিউ ফোল্ডারে গিয়ে ফোল্ডারটা ক্রিয়েট করবেন। ফোল্ডারটা ক্রিয়েট করার পর আবার এখান থেকে আপনি গিয়ে আপনি পেয়ে যাবেন খুব সহজে, ড্রাইভে যাবেন, ড্রাইভে গিয়ে যে ফোল্ডারটা আপনি এখানে সহজে পেয়ে যাবেন, বা ওইখানে আপনি সাথে সাথে পেয়ে যাবেন, বা আপনি এখানে গিয়ে পেয়ে যাবেন। ওকে, আমি ব্যাক করে দেখাই। এই যে কই গেল ভাই, আপনি এখানে আমার অনেকগুলো, তো সেক্ষেত্রে আমার খোঁজা লাগতেছে। আপনি এখানে ফোল্ডারটা পেয়ে যাবেন খুব সহজে। ফোল্ডারটার ভিতরে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে আপনি ফোল্ডারের ভিতরে প্রবেশ করবেন। ওকে, জাস্ট আমি ক্রিয়েট করতেছি, এখানে অনেকগুলো আমার আছে, তো সেক্ষেত্রে আমি খুঁজে পাইতেছি না। জাস্ট এখানে ফোল্ডারটা, একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ওকে, ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডার ক্রিয়েট করার পর ফোল্ডারের ভিতরে প্রবেশ করবেন, ক্লিক দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, ফোল্ডারের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এই যে আবার নিউতে যাবেন, তারপরে কি এখানে ফোল্ডার আপলোড, ফোল্ডার আপলোডে গিয়ে এখানে আপনি যে পিকচারগুলো আপনি সেভ করবেন, সেই পিকচারগুলো আপনি একটা কয়েকটা করে পিকচার সব সেভ করবেন। সেই পিকচারগুলো নিয়ে এসে যেখান থেকে পারেন আপনি সেই পিকচারগুলো, যেখান থেকে আপনি পিকচারগুলো আছে সেই পিকচারগুলো এখান থেকে নিয়ে সব পিকচারগুলো এখানে আপনি আপলোড করে ফেলবেন। ওকে, যে যে কোনো পিকচার, সেই পিকচারগুলো এখানে আপলোড করে দেবেন। পিক্সেল তো পাইতেছি না। এইখানে গিয়ে আমি এখানে এখানে ফোল্ডার না দিয়ে আমি ফাইল আপলোড দিয়ে, তাহলে আমি অনেকগুলো পিক্সেল পাবো। এখানে ফাইল আপলোড দিয়ে যদি আমি যে কোনো পিক্সেল মনে করেন যে এই দুইটা ডিএস, ওকে, এই দুইটা ডিএস এই আপলোড করব, তাহলে এই দুইটা ডিএস আপনি এখানে দিয়ে দেবেন। তাহলে এগুলো আপলোড হয়ে যাবে যখনই, যেখান থেকে এগুলো আপনি যতগুলো কাজ করবেন সবগুলো এখানে আপলোড করবে। আপলোড করার পর ব্যাক নেবেন, ব্যাক নিয়ে এই যে এটার ভিতরে আপলোড করেছি, তাই না? তাহলে এটার ভিতরে আমি আপলোড করেছিলাম, এবং এইটা আমি যেখান থেকে এই যে এখানে, এই যে এখানে
এখানে থ্রি ডটে ক্লিক, এখানে তিনটা ডট আছে, ডটে ক্লিক দিব, শেয়ারে ক্লিক দিব, তারপরে শেয়ারে ক্লিক দিব, ডটে ক্লিক দিব, শেয়ারে ক্লিক দিব, শেয়ারে ক্লিক দিব, শেয়ারে ক্লিক দিয়ে এই যে এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক রেজিস্ট্রেটেড কাছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিব, লিঙ্ক করে দিয়ে এই যে লিঙ্কটা ডান। এই লিঙ্কটা জাস্ট ক্লায়েন্টকে দিয়ে দিব এবং এই লিঙ্কটা ক্লিক করলে ক্লায়েন্ট সব কাজ পেয়ে যাবে খুব সহজে। এবং অ্যানিওয়ান ওইটা করে দিলে ওটা সব কাজ পেয়ে যাবে এবং সবকিছু ডাউনলোড করতে পারবে খুব সহজে, ইজিলি ব্যবহার করতে পারবে। ওকে, এটা হচ্ছে কাজ জমা দেওয়ার বিষয়। ফার্স্ট আমরা কাজটা শিখলাম এবং কাজটা কিভাবে আমরা সিম্পল করব সেটা শিখলাম এবং কাজটা কিভাবে জমা দেবো সম্পূর্ণ শিখলাম এবং টোটাল আমরা কমপ্লিট করেছি এবং দুইটা চ্যাপ্টার সম্পূর্ণ কমপ্লিট করেছি এবং সবগুলো বাসার কাজ দেওয়া হয়েছে। সবাই হয়তো বুঝতে পেরেছেন এবং সবার সাথে আমি কথা বলি 5 মিনিট। সবাই কি ক্লিয়ার? হুম, হ্যাঁ বলেন। ওকে, ইনশাল্লাহ বাকিটা আপনি ভিডিও দেখে প্রবলেমটা সলভ করেন। আর সব কাজ শেখানোর স্কিলগুলো অর্জন হওয়ার পর অ্যাকাউন্ট নিয়ে সব কাজ অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে, সমস্যা নেই। ওকে, নতুন যে আসছেন ভাই আপনি কথা বলেন, মাত্র হাত দিলেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি ফার্স্টে আপনি যেটা ইসে মানে যেখান থেকে ক্লাস শুরু করেছেন সেটাকে আপনি নিউ ভাবে বুঝতে পেরেছেন? হ্যাঁ, 30 মিনিট ক্লিয়ার তা? 30, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভিডিওটা দিয়ে দিচ্ছি এবং 30 মিনিটের ভিতরে আপনি তো এটা ক্লিয়ার না, এরকম তো মোটামুটি বুঝতে বুঝতে পেরেছেন? ওকে, তাহলে ওকে, গুড। বাকিটা আপনি রেকর্ডটা দেখেন, রেকর্ডটা দেখলে বাকিটা আপনি টোটাল কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর রেকর্ড দেখলে কোনো প্রবলেম ফেস করলে সেটা আমাকে জানাবেন। হ্যাঁ ওকে, শিওর। আপনি যেটা দেখতেছেন এটাই আপনি নিউ এবং এটা থেকে আপনি শিখেন এবং আগে কি সেটা আপনি মাথায় নেওয়ার দরকার নাই, আপনি এইগুলো শিখেন। একদম নিউ ভাবে শেখানো হচ্ছে। ওকে, আরেকজন কি বললেন? হ্যাঁ, কোনগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এইগুলো জমা দিয়ে বলতে গেলে এইগুলো আপনি কাজ করে রাখেন। মানে এর পরে যে ক্লাস হবে না সেই ক্লাসে আমি এগুলো আমি দেখবো যে সবকিছু ঠিক আছে নাকি, ওকে আছে নাকি। এবং এইগুলো আপনি সে এর পরে ক্লাসে এসে সবকিছু আমি গ্রুপ দরকার হলে অন করে দিবেন, গ্রুপে আপনি পাঠিয়ে দিবেন সবাই। তো ওইটা গুগল ড্রাইভে লিক করার দরকার নেই, জাস্ট স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিবেন। এই যে মানে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিবেন আর ক্লায়েন্টকে যখন করবেন তখন লিঙ্ক গুলো সুন্দর করে জমা দিবেন। ওকে ভাই, পারলে তো ভালোই, তাহলে তো কোনো কথাই নেই। ভাই আগে কাজগুলোকে শিখি, কাজগুলো শিখি তারপর অ্যাকাউন্ট নিয়ে হাত দিই আগে কাজ। হুম হুম হুম, ওকে, ঠিক আছে। এই কাজগুলোকে শিখি তারপর অ্যাকাউন্ট নিয়ে আমরা হাত দিব। অ্যাকাউন্ট নিয়ে যখন কাজ করবো না তখন কোনো টার্গেট না, জাস্ট ইনকাম। ওকে, আচ্ছা তাহলে মোটামুটি ক্লিয়ার এবং বাসাতে কাজ থাকলো আমরা। হ্যাঁ বলেন। সবাই কি দেখতে পাচ্ছেন? ভাই আপনি নেটের ব্যবসা, আপু আপনি নেটের ব্যবসা করেন আর আপনি নেটের নেটওয়ার্কের সমস্যা, তাহলে হলো এটা মনে হয় না। আচ্ছা, টাইম শেষ অলরেডি। আপনি কোম্পানির সাথে ভালোভাবে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, লিখ দিলাম। ওকে, আল্লাহ হাফেজ।